রাজনৈতিক লাইফে অন্য কোনো প্রভাব নাই। একজনেরই প্রভাব, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এবং উনি আমাকে এখানে এনেছেন এবং উনি আমাকে গাইডলাইন দিয়েছেন কিভাবে করতে হবে। মানে সিম্পলি যদি বলি, একজনই আমার, এর বাইরে আর কোনো মানে কিছু বলার নাই। উনি আমাকে ডেকে আমাকে যখন নমিনেটেড করেন এত প্রাচীনতম একটা দলে, তখন আসলে আমার উপর কিছুটা প্রেশার ছিল না তা না, মানে এটা তো এত বড় একটি দল, সমুদ্রের মতো একটা দল, যে এখানে এই ইতিহাস যদি আমরা দেখি তো এখানে আসলে এত সহজ ছিল না। তো কিছুটা তো নার্ভাসনেস কাজ করেছেই। যতটা না আমার ক্রিকেট লাইফের প্রথম ম্যাচ আমি খেলতে নামি, আমি জানি যে না, এর আগে আমি হাজারবার এই একই জিনিস করেছি। সো রিপিটেডলি আমি এই জিনিসটা করেছি যেটা আমি এর আগে কখনো এখানে করিনি। সো এখানে আসলে যখন আসি তখন আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকেই ফলো করেছি, আর কোনো কিছু করিনি। উনি যখন যেটা বলেছে, যখন যেটা করেছে, যখন যেটা দলীয়ভাবে চিন্তা করেছে, সেই কাজগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, মানে নড়াইলে। বাট অবভিয়াসলি আপনি জানেন যে নড়াইলেও তো একটা বড় সংগঠন আছে, জেলা আওয়ামী লীগ আছে, সহযোগী সংগঠন আছে, ছাত্রলীগের মতো বড় একটি সংগঠন আছে। তাদেরকে সহযোগিতা করার জায়গা থেকেই রাজনীতিটা করছি। আমি এমন না যে আসলে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাই, কারণ নিজের সিদ্ধান্ত ভেরি আর্লি স্টেজ। তো আমি ওরকম কোনো সিদ্ধান্ত কখনো নিতে চাইনি বা নিতেও যাইনি। আর ওভারঅল যে কাজগুলো, যে ডেভেলপমেন্টের জায়গাগুলো বা মানুষকে সহযোগিতা করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অবশ্যই একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলোকে আমি ফলো করেছি। সো মানে যদি যদি সিম্পলি বলি এতটুকুই। সো পলিটিক্স টোটালি আসলে আমার স্টার্ট, এবং মেবি ইনশাল্লাহ শেষ হবে একজনকেই ধরে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এর বাইরে আসলে আর কোনো সুযোগ নেই। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখনও টিম ওয়ার্কের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং বলা যায় যে আমাদের ক্রিকেট, গোটা বিশ্বের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়তম অধিনায়কদের আপনি একজন। তো ক্রিকেটের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক, কোনো মিল বা অমিল আপনি খুঁজে পান কিনা? আসলে অন ক্যামেরা এগুলো বলা খুব কঠিন, বাট আমার কাছে মনে হয় যে এখানে কম্পিটিশন আছে, তবে কম্পিটিশনটা ভিন্ন। আর ক্রিকেটে যে কম্পিটিশনটা আছে সেটা হচ্ছে হেলদি। এই জন্য আমরা সবাই যেটা করছি যে আমরা ফোকাস, যে আমাদের যেটাই করি, যেমন আমার কিন্তু পারফরমেন্স দিয়েই টিমে থাকতে হয়েছে, এমন কোনো শর্টকাট ওয়ে ছিল না যে পারফরমেন্স করেই আমাকে শো করে আমাকে দলে থাকতে হবে। আর এইখানে জিনিসটা হচ্ছে যে এখানে একটা জিনিস, যে যে এখানে ফাইটিং ফাইটিং যে জায়গাটা থাকে, যে ভালো কর্মের মাধ্যমে টিকে থাকা, যে মানুষের পাশে থাকা, ভালো কর্মের মধ্যে, এইখানে আমার কাছে মনে হয় আরেকটু আমাদের ফোকাসড হওয়া উচিত। যেটা আমি পার্সোনালি মনে করি, যে আমি যখন আপনার বিরুদ্ধে একটা কথা বলবো, আপনি যখন আমার বিরুদ্ধে একটা কথা বলবেন, এখানে ভাবনা চিন্তা করে কথা বলা উচিত। পার্সোনাল অ্যাটাক অনেক বেশি থাকে এখানে, যেটা হয়তো বা স্পোর্টসে নাই। সেই জায়গাটা মাঝে মধ্যে আসলে একটু ওয়ারি পার্টটা থেকে যায়, যে আপনি যেটা করছেন না, যেটা বলছেন না, বা আপনি যেটা করতে চান না, সেখানে কি আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা, বা আপনাকে ইনভলভ করা হচ্ছে কিনা, বা আচমকা কোনো অ্যাটাক করা হচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে একটু ফোকাস থাকা এখানে খুব জরুরি। আর যেটা স্পোর্টসে হচ্ছে যে ইউ গো অ্যান্ড পারফর্ম, মানে সেটা মাঠে যেয়ে আপনাকে প্রুভ করেই সুযোগ পেতে হবে। আর এখানে যেটা, এখানে বিভিন্ন রকম, মানে এখানে চোখের সামনে সব কিছু হয় না, এখানে সব কিছু আড়াইলেই হয়। সো এখানে এরকম একটা জিনিস, যে কম্পিটিশন এখানেও আছে, হেলদি কম্পিটিশনও আছে, সেটাও আমি বলছি। কিন্তু আমি যেটা মনে করি আরেকটু সুস্থ কম্পিটিশন হলে আমাদের সবার জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়। যেটা আবারও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে ওনার নেতৃত্বটা কি, সবাইকে কিন্তু উনি সমান চোখে দেখেন। আমি আমি আমার যেটা দেখেছি, আমি যখন নড়াইলে সবাইকে কিন্তু উনি দীর্ঘদিন ধরে যারা ওনার সাথে পলিটিক্স করছে, তাদেরকে উনি যতটুকু রেসপেক্ট, উনার জায়গা থেকে উনিও কিন্তু রেসপেক্ট করেন এবং ওনাদেরকে মূল্যায়ন করেন। এই জায়গাটাগুলো কিন্তু আমাদেরকে আরও এনশিওর করা উচিত, যে আমরাও একসাথে যদি কাজ করি, কাজটা অনেক সহজ, ভেরি ইজি। আমি নড়াইলের কথাই বলবো। নড়াইলের মতো একটা ছোট জেলার মানুষদেরকে ভালো রাখা খুব কঠিন কাজ না, যদি আমরা কম্বাইন্ডলি কাজ করি। এই জায়গাটা ইনশিওর হলে আমার কাছে মনে হয়, আমি যেটা নিয়ে আসলে কাজ করতে চাই বা চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেন এক হয়ে কাজ করি। এবং আমাদের নেতা তো আছে এখানে, তো ক্রিকেটে তো আসলে নেতা চেঞ্জ হয়। আপনি আজকে ক্যাপ্টেন বা বোর্ডের প্রেসিডেন্ট বলেন, বা সিলেক্টরস বলেন, বা কোচ বলেন, এখানে এটা কিন্তু চেঞ্জেবল। কিন্তু এইখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা জানি আমাদের নেতাকে। হ্যাঁ, সো আমাদের শুধু ওনাকেই ফলো করলেই হয়ে যায়। সো এই জায়গাটা যদি আমরা ইনশিওর করতে পারি, সবাই মানেও, মানে আমি যেটা বলছি, উনি যেটা বলছে সেভাবে যদি আমরা সবাই একসাথে রুট লেভেলে, যে মানে তৃণমূলে যে যদি সেই কাজটা আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা সময়ের ব্যাপার মাত্র।
আপনি আমাদের পারফরমেন্সের উপর গুরুত্ব দিচ্ছিলেন, যাতে করে আমাদের রাজনীতিতেও আসলে পারফরমেন্স বেসড আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, স্পোর্টিং মানসিকতা করতে পারি, এবং খেলায় জয় পরাজয় হলে মেনে নেওয়ার মতো মানসিকতা, সেটিও আসলে রাজনীতিতে আমরা পাই। রাজনীতির মাঠে ইদানিং অনেক জনপ্রিয় একটি স্লোগান হচ্ছে খেলা হবে। আসলে কেমন খেলা হবে বলে আপনি ভাবছেন, প্রত্যাশা করছেন? কিসের খেলা মানে কোন টাইপ, মানে এটা মিন করে কি? আমি মানে খেলা হবে বলতে কি মিন করে? এখন এই যে রাজপথে বা আমাদের দলীয় স্লোগানে বলা হয় যে খেলা এটা তো হবে এক কর্মীদের একজনের- উজ্জীবিত করার জন্য, এক একজনের এক এক রকম ভিউ। এটা বোধহয় আমাদের দীর্ঘদিনের রাজনীতিবিদ আমাদের চাচা শামীম ওসমান চাচাই প্রথম বোধহয় এই কথাটা বলেছিলেন। এটা খুবই পপুলার ডায়লগ হয়েছে, তবে হ্যাঁ, ওটা আর কি এক একজনের দৃষ্টিভঙ্গি একরকম। আমি যেটা আগেও বললাম, বাংলাদেশ আওয়ামী লীগ তো মানে সমুদ্রের মতো একটা দল। এটা তো আজ ইতিহাস তো আজকের থেকে না। এখানে মানে গ্রেট গ্রেট পলিটিশিয়ানসের জন্ম হয়েছে এই দলে, তাই না? আমি কোনো দলকে ছোট করতে চাই না, এটা আমার মোটিভ না। আমার মোটিভটা হচ্ছে আমি আমার দলের কথাই বলবো। এখানে গ্রেট গ্রেট পলিটিশিয়ানসদের জন্ম হয়েছে এবং আমাদের সবার উপরে বঙ্গবন্ধু। তারপরে আজকে যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে লিড করছে, এনাদের কথা পুরো এক সাইডেই রেখে দেন। এক সাইডে রেখে যদি আপনি অন্যদের কথা চিন্তা করেন, হাজার হাজার এরকম পলিটিশিয়ানস, এরকম গ্রেট গ্রেট পলিটিশিয়ানস যারা দেশের জন্য করে গিয়েছে, জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধারা আছে, তো এরকম বহুত ইতিহাস আছে এই দলের সাথে। সো এবং সব থেকে প্রাচীনতম সংগঠন বাংলাদেশের এইটাই। সো এইখানে আসলে আপনি যেটা বললেন যে আলাদা করে স্লোগান তৈরি হওয়ার আমার কাছে মনে হয় না যে প্রয়োজন আছে। বাট একজন তার কথার প্রসঙ্গে, তার বক্তব্যের মাঝে হয়তো বা পাওয়ার আনার জন্য অনেক কিছু ইউজ করে, যেটা হয়তো বা আমাদের হয়েছে। তবে আপনি যদি খেলা হবে বলতে বোঝান যে ফিল্ডে, তো আমি পজিটিভ ওয়েতে বলবো যে আমাদের অবস্থান অবশ্যই ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আজকে যদি সারা বাংলাদেশের ডেভেলপমেন্ট আপনি দেখেন, অনেক কথাই হবে, অনেক কথা এক একজনের মতো করে বলবে। আমরা যে পজিশনে আছি, যে পজিশনে যাচ্ছি, বাংলাদেশ যেদিকে যাচ্ছে, তাতে আসলে ডায়লগের আমাদের প্রয়োজন নেই। আমরা কাজে বিশ্বাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছেন। সবাই আপনার নেতৃত্বের প্রশংসা করে, আপনার দৃঢ়তার প্রশংসা করে, আপনার সততার প্রশংসা করে, এবং আপনি যেভাবে ঘুরে দাঁড়ান, সেটা ইনজুরি হোক কিংবা